Welcome to Merit Academic Care, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মেরিট একাডেমিক কেয়ারের আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা থাম্বনেইল দেখে ইতিমধ্যে অবগত হয়েছো। আজ আমরা আলোচনা করব চ্যাট জিপিটি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে চলো একটু শুনে নিই যে চ্যাট জিপিটি এই বিষয়টাই আসলে কি। চ্যাট জিপিটি হচ্ছে এআই বেসড একটি প্রোগ্রাম, যেখানে জিপিটি শব্দের অর্থ হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার। অর্থাৎ চ্যাট জিপিটি হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যেটা চ্যাট করার মাধ্যমে, অর্থাৎ আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ধরনের চ্যাট করি, এই ধরনের চ্যাট করার মাধ্যমে আপনার যে কোনো সমস্যার বা যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এবং এই চ্যাট জিপিটি অর্থাৎ এই প্রোগ্রামটি একটি অত্যন্ত শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে আমরা বলতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই, ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি যে কোনো ধরনের কোশ্চেনের সঠিক উত্তর দিতে সক্ষম এবং সাধারণত আমরা যে কোনো কোশ্চেনের জন্য যেমন ব্রাউজারে সার্চ করি, তো ঠিক একই ধরনের একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই চ্যাট জিপি, যেখানে ব্রাউজারের যে সিস্টেম তার থেকে কিছুটা আলাদা। এখানে আপনি চ্যাটিংয়ের মাধ্যমে একজন ফ্রেন্ডের সাথে যেভাবে আপনি কোনো কিছু জিজ্ঞাসা করে উত্তর জেনে নিতে পারেন, ঠিক চ্যাট জিপিটি আপনার একজন এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে, যে আপনাকে চ্যাটিংয়ের মাধ্যমে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে, আপনার সমস্ত জিজ্ঞাসার উত্তর দিবে। আপনারা সকলেই হয়তো ইতিমধ্যেও চ্যাট জিপিটি সম্পর্কে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন, কারণ এই ফেব্রুয়ারি মাসেই চ্যাট জিপিটি OpenAI নামক একটি প্রতিষ্ঠান, যারা এটি লঞ্চ করছে ফেব্রুয়ারি মাসেই, এবং আপনি ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এর অ্যাডভার্টাইজমেন্টটা হয়তো ইতিমধ্যেই দেখে থাকবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। চলুন তাহলে আমরা শুরু করি। আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্রাউজারে যেয়ে যদি আপনারা লেখেন চ্যাট জিপিটি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি। আমি চ্যাট জিপিটি লিখে গুগলে সার্চ করলাম। সার্চ করলে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পারবেন, চ্যাট জিপিটি অপটিমাইজিং ল্যাঙ্গুয়েজ মডেলস ফর ডায়ালগ, OpenAI, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। অর্থাৎ প্রথমে আপনাদের এই লিঙ্কটাই আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিঙ্কটিতে প্রবেশ করছি, যেটা হচ্ছে openai.com এর একটি লিঙ্ক। এখানে ফার্স্ট হোম পেজে যে জিনিসটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি অপটিমাইজিং ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ। নিচে একটি লিঙ্ক দেওয়া আছে যেটি হচ্ছে ট্রাই চ্যাট জিপিটি। আপনি যদি ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করেন তাহলে আপনার সামনে স্ক্রিনে পেজটি ওপেন হবে, এবং এখান থেকে আপনাকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আপনাকে সাইন আপ করতে হবে। অর্থাৎ আপনি সাইন আপ করা ছাড়া চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন না। এটা খুবই সিম্পল একটা প্রসেস। জাস্ট আপনি চ্যাট জিপিটি এর পেজ থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার সামনে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট নামে একটি পেজ আসবে, যেখানে আপনার ইমেল অ্যাড্রেস হবে। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনার ইমেলে তারা একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, অথবা অনেক সময় আপনার ফোনের ক্ষেত্রেও ভেরিফিকেশন করা লাগতে পারে। অর্থাৎ এই হচ্ছে আপনার চ্যাট জিপিটি এর অ্যাকাউন্ট খোলার জাস্ট একদম সিম্পল একটা প্রসেস। এখন চলুন আমরা চ্যাট জিপিটি কীভাবে কাজ করে সেটি লক্ষ্য করি। অ্যাকাউন্ট খোলার পর যদি আপনারা চ্যাট জিপিটি এর পেজে ওপেন করেন, অর্থাৎ যার ইউআরএলটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ক্লিক করেই সেখানে প্রবেশ করতে পারবেন। সেটি হচ্ছে chat.openai.com। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি একটি অ্যাকাউন্ট খুলেছি, যেখানে ট্রায়ালের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অ্যাকাউন্টটি ওপেন হয়েছে। এটি হচ্ছে মূলত চ্যাট জিপিটি এর হোম পেজ। এখান থেকেই আপনি আপনার সমস্ত কোশ্চেনের উত্তরগুলো জানতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আপনারা নিচে একটি বার লক্ষ্য করছেন, এখানে কার্সরটি ওঠানামা করছে। এইখানেই মূলত আপনাকে আপনার কোশ্চেন করতে হবে। তার আগে যদি আপনাদের একটু হোম পেজের বিভিন্ন অপশনগুলো দেখাই, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে চ্যাট জিপিটি, নিচে বেশ কিছু অপশন দেওয়া আছে, যেমন এক্সাম্পল, ক্যাপাবিলিটিস, লিমিটেশন ইত্যাদি বিষয়ে তারা বেশ কিছু পয়েন্ট দিছে। আপনারা এগুলো একটু পড়ে নেবেন।
এছাড়াও যদি আপনারা বাম পাশে দেখেন তাহলে এখানে আছে ক্লিয়ার কনভারসেশন, অর্থাৎ আপনি যে চ্যাট জিপিটির সাথে যে কথাগুলো বলবেন বা যে ইনফরমেশনগুলো জানতে চাইবেন সেগুলো এখান থেকে ক্লিয়ার করে দিতে পারবেন। এছাড়াও রয়েছে আপগ্রেড টু প্লাস, অর্থাৎ এই অপশনটুকে যদি আপনাকে দেখাই, এটি হচ্ছে নতুন একটি সেটিংস, যেটি হচ্ছে ফ্রি প্ল্যান, আর একটি হচ্ছে আপনার চ্যাট জিপিটি প্লাস। অর্থাৎ আপনি এটি ফ্রিলিও কিছুটা ইউজ করতে পারবেন, এবং এছাড়াও চ্যাট জিপিটি প্লাস নামে আপনাদের একটি পেইড অপশন আছে, যেখানে আপনাকে মান্থলি $20 পেমেন্ট করা লাগবে। নিঃসন্দেহে আপনি যদি এই ফর্মেটটি ইউজ করেন তাহলে আপনার সার্ভিসগুলো বা আপনি অনেক বেশি অপশন এখানে ইউজ করতে পারবেন। বাট আপাতত আমরা আসলে ফ্রিটা ইউজ করে আপনাদের দেখাবো। এছাড়াও রয়েছে ডার্ক মোড, ইমপ্রুভ চ্যাট জিপিটি। আপনি যদি ইমপ্রুভ চ্যাট জিপিটি এখানে ক্লিক করেন তাহলে আপনার কাছে চ্যাট জিপিটি থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হবে, যে কোশ্চেনগুলো চ্যাট জিপিটির প্ল্যাটফর্মটি ডেভেলপ করতে ব্যবহৃত হবে। এছাড়াও আছে আপডেট অ্যান্ড ফ্যাক, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এছাড়াও আছে লগ আউট। এবং প্রথমে আপনারা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে নিউ চ্যাট। এখানে বেশ কিছু অপশন অ্যাড হয়ে আছে। আসলে আপনি এখানে যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবেন সেই কোশ্চেনের অ্যান্সারগুলো চ্যাট জিপিটির এই লেফট সাইডের এই জায়গাটায় সেগুলো যুক্ত হয়ে থাকবে। যেমন আমি যদি ক্লিক করি চ্যাট জিপিটি বেনিফিটস, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোশ্চেনটা আমি আগে আস্ক করছি, চ্যাট জিপিটি যে অ্যান্সার দিছে সেই অ্যান্সারটি এখানে সেভ হয়ে আছে। আমি আপনাদের লাইভলি কিছু কোশ্চেন এখানে জিজ্ঞেস করে দেখাবো। যেমন আমি যদি নিউ চ্যাটে ক্লিক করি, দেখেন আমাদের সামনে নতুন পেজটি আসছে। এখানে যদি আমি ক্লিক করি এবং লিখি, যেমন সিম্পল একটা কোশ্চেন আমি লিখতেই পারি, যেমন হোয়াট ইজ চ্যাট জিপিটি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্সরটি ওঠানামা করছে। এখন চ্যাট জিপিটি কিন্তু তার অ্যান্সারগুলো দিচ্ছে। এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে এইভাবে তো আমরা ব্রাউজার থেকেও ইনফরমেশন পেতে পারি। এখানে লক্ষ্য রাখতে হবে যে চ্যাট জিপিটি এবং ব্রাউজারের মধ্যে বড় একটি পার্থক্য হচ্ছে চ্যাট জিপি আপনাকে ইউনিকলি অ্যান্সারগুলো দিচ্ছে, অর্থাৎ এই কন্টেন্টটা আপনি হয়তো একেবারে সেম টু সেম ব্রাউজারে পাবেন না। চ্যাট জিপিটি তার নিজের মতো করে নতুন একটি কন্টেন্ট আপনাদের সামনে দিচ্ছে। ঠিক একইভাবে এখানে আপনি যে কোনো বিষয় জানতে পারেন এবং যে কোনো প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারেন। যেমন আমি যেখানে যদি কোনো টেকনিক্যাল টার্ম জানতে চাই, যেমন আমি যদি একটা কোশ্চেন করি হোয়াট ইজ সিডিএমএ, আমি যেহেতু আইসিটির টিচার সুতরাং এখানে আইসিটির একটি টার্ম আমি লিখলাম যে হোয়াট ইজ সিডিএমএ, এবং এটা যে অ্যান্সারটা আমাকে দিল মানে খুবই ওয়ান্ডারফুল একটা অ্যান্সার, যেটা আপনি সাধারণত কোনো টেক্সট বুক বা হয়তো অনলাইনে এত সাজানো গোছানো পাবেন না। এছাড়াও আপনি চ্যাট জিপিটিকে বাংলায় কোশ্চেন করতে পারেন। এটি খুবই চমৎকার একটি ফিচার, যদিও বাংলা ফিচারের ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে। তাছাড়াও আপনারা এখানে বাংলায় চ্যাট জিপিটির সাথে চ্যাট করতে পারবেন। যেমন আমি যদি বাংলা লিখে দেখাই, আমি এখানে একটি কোশ্চেন লিখলাম যে চ্যাট জিপিটি সম্পর্কে জানতে চাই, যেটি হচ্ছে আমি বাংলায় লিখে দিলাম। এখন খেয়াল করেন এখানে কিন্তু বাংলায় অ্যান্সারটা আসছে যে আমি চ্যাট জিপিটি একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল যা ওপেনআই দ্বারা তৈরি করা হয়েছে। এটা কিন্তু খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম, যেটা ইউজ করে আপনি যে কোনো বিষয়, আপনার ইউনিভার্সিটিতে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনার যে কোনো বিষয় প্রয়োজন থাকলে আপনি এখান থেকে একটা ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করে নিতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের প্রজেক্ট, থিসিস বা বিভিন্ন ক্ষেত্রে ইউনিক কন্টেন্টের প্রয়োজন পড়ে। আমরা অনেক সময় ওয়েবসাইট থেকে কপি পেস্ট করি, কিন্তু আপনি যদি চ্যাট জিপিটির মাধ্যমে সেই ডাটাগুলো কালেক্ট করেন তাহলে এগুলো কিন্তু আসলে ওইভাবে কপিরাইট ক্লেম পাবেন না। আপনি খেয়াল করেন এখানে কিন্তু চ্যাট জিপিটি তার মতো করে অ্যান্সার দিচ্ছে। বাংলা লেখার ক্ষেত্রে কিছুটা স্লো কাজ করে, বাট জিনিসটা আসলেই চমৎকার। কিছুটা প্রবলেম থাকতে পারে, কারণ আসলে বাংলা ল্যাঙ্গুয়েজ বা আদার ল্যাঙ্গুয়েজগুলো ক্ষেত্রে এই এআই অতটা ডেভেলপড এখনও হয়ে পারে নাই, বাট এটা অনেক চমৎকারই কাজ করে। এখানে চ্যাট জিপি নিজে নিজে জেনারেট করে চ্যাট জিপি সম্পর্কে আমাদের জানালো, যেটা আপনি খুব সহজেই বাংলায় এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও আমি যদি অন্য কোনো বিষয় জিজ্ঞেস করি, মনে করেন যেমন ইংলিশ, আমি ইংরেজি একটি প্যারাগ্রাফ জানতে চাই। যেমন মনে করেন আমি লিখলাম গিভ মি এ
প্যারাগ্রাফ। গিভ মি এ প্যারাগ্রাফ অন সাপোজ করোনা ভাইরাস। আমি এখানে করোনা ভাইরাসের একটি প্যারাগ্রাফ চাচ্ছি। আপনি খেয়াল করেন যে আমরা অনেক সময় ইংরেজি পড়তে যেয়ে কোনো অ্যাপ্লিকেশন, কোনো প্যারাগ্রাফ না পেলে কিন্তু অনেক বই খোঁজাখুঁজি করি, নেটে খোঁজার চেষ্টা করি। বাট এখানে আপনাকে খুব সহজেই করোনা ভাইরাসের প্যারাগ্রাফটা, যেমন আমি যদি আরও একটি প্যারাগ্রাফ লিখতে বলি, যেমন গিভ মি এ প্যারাগ্রাফ অন লোডশেডিং। আমি চ্যাট জিপিটিকে একটি প্যারাগ্রাফ লিখে দিতে বললাম এবং সেটা হচ্ছে লোডশেডিংয়ের উপরে। আপনারা খেয়াল করেন এখানে খুব সুন্দর একটি প্যারাগ্রাফ জেনারেট হচ্ছে, যেটা হচ্ছে লোডশেডিংয়ের উপরে। আমরা যদি ব্রাউজারে সার্চ দিতাম তাহলে ব্রাউজার থেকে এই কন্টেন্টগুলো আমাদের খুঁজে নেওয়া লাগতো, কিন্তু এখানে আপনার ওই ধরনের খোঁজার প্রয়োজন পড়তেছে না। আপনি চ্যাটিং করেই তার কাছ থেকে এটা জেনে নিতে পারতেছেন এবং এখানে বলা যেতে পারে যে এটা কি আপনি আরও সহজ করে দিতে পারেন। যেমন আপনি ক্লাস 5-এর জন্য মনে করেন লোডশেডিং প্যারাগ্রাফটি চাচ্ছেন, তাহলে এখানে কিন্তু বলে দিতে পারেন, ক্যান ইউ প্লিজ গিভ মি এ ইজিয়ার অন। এখন খেয়াল করেন আমি বললাম ক্যান ইউ প্লিজ গিভ মি এ ইজিয়ার অন, মানে লোডশেডিং প্যারাগ্রাফটা আমি আর একটু সহজ হতে চাচ্ছিলাম। চ্যাট জিপিটি কিন্তু সেই অ্যান্সারটা আমাকে আর একটু সহজ হতে শর্ট করে প্যারাগ্রাফটি দিল। এখানে আমি কোশ্চেন করতে পারি, যেমন আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে যদি আমি জানতে চাই যে ডু নো অ্যাবাউট মেরিট একাডেমিক কেয়ার, ডু ইউ নো অ্যাবাউট মেরিট একাডেমিক কেয়ার যশোর। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কোশ্চেনে সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে, যেখানে বলছে as an AI language model I do not have personal experience or knowledge about a specific educational institution unless it is publicly available। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দেওয়ার ক্ষেত্রে যদি পাবলিকলি না থাকে সে তথ্যগুলো দিতে পারে না, বাট সে কিন্তু মেরিট একাডেমিক কেয়ার সম্পর্কে একটা ডিটেলস ইনফরমেশন দিচ্ছে এবং সেটা কিন্তু কারেক্ট। আই ফাউন্ড দ্যাট মেরিট একাডেমিক কেয়ার ইজ এ রিনাউন্ড এডুকেশনাল ইনস্টিটিউশন ইন যশোর, বাংলাদেশ। MAC provides coaching and academic support to students in various subjects including English, Mathematics, Physics, Chemistry, Biology, ICT, etc. সো এটা কিন্তু কারেক্ট একটি অ্যান্সার দিছে। মেরিট একাডেমিক কেয়ার সম্পর্কে এই সেম অ্যান্সার কিন্তু আপনি কোথাও পাবেন না যে চ্যাট জিপিটি কোথাও এটা কপি করে দিছে, কারণ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেরিট একাডেমিক কেয়ার। আমি জানি যে আমি এই ধরনের কিন্তু কোথাও কোনো কন্টেন্ট আমি পাবলিশ করি নাই। সো চ্যাট জিপিটি এটা নিজে থেকে জেনারেট করে বলছে যে এই কোচিংটা এরকম বা এই কোচিংয়ে এই বিষয়ে পড়ানো হয়। এভাবে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে আপনার যে কোনো সমস্যার খুব সুন্দর সহজ সমাধান করে নিতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।